হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 4টে আলু ও একটা পেঁয়াজ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে খোসাটা পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে এভাবে গ্রেট করে নিয়ে নেব। আলুটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে আলুটা মেশানোর সময় ভীষণই সুবিধা হবে, এর মধ্যে আর কোনো রকমের মোটা দানা থাকবে না। তো সেই জন্য আলুগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে একের পর এক আলুগুলোকে সব আমি গ্রেট করে নেব। তো আলুগুলোকে এভাবে রেডি করে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিশিয়ে নেব। পেঁয়াজটাকে আগে থেকেই ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। তো আজকের রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন, এইভাবে আলুগুলোকে পুরো নিয়ে নেওয়ার পর একটা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে রাফলি কেটে নিয়েছি, খুব বেশি ছোটো ছোটো করে কাটার প্রয়োজন নেই। এইভাবে পেঁয়াজটা পুরো এখানে নিয়ে নিলাম। পেঁয়াজটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে, এবং ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এখানে আর কিছু মশলা দেবো না, এই কটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সবশেষে এখানে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলু ও পেঁয়াজের এই ভীষণ টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এভাবে হাতে করে খুব ভালো করে আলু ও পেঁয়াজটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে সেদ্ধ করে রেডি করে রাখলে খুব ভালো মতো এটা রেডি হবে। আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করা থাকে তাহলে আর একদমই সময় বেশি লাগবে না, কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এদিকে আমি বেসন নিয়ে নিচ্ছি। এরপর হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। একটা স্ট্রেনারে করে বেসনটাকে একটু চেলে নেব। অনেক সময় বেসনের মধ্যে মোটা মোটা দানা থেকে যায়, সেটা জল দিয়ে মেশানোর সময় দানাগুলো ভাঙতে চায় না, সেজন্য এটাকে এভাবে যদি একটু স্ট্রেনারে করে চেলে নেওয়া হয় তাহলে এটা খুব ভালো মতো মিশে যাবে। তো আমি দেখুন এটাকে স্ট্রেনারে করে এভাবে খুব ভালো করে চেলে নিচ্ছি। তো দেখুন বেসনটা এভাবে চেলে পরিষ্কার করে নিলাম। এরপর এর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। তো 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিলে এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। ওই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, এটা অবশ্যই দিতে হবে। এরপর হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। এই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না, বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করতে হবে। তো দেখুন, এই জন্য চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এভাবে মিশিয়ে নেব। খুব বেশি জল একেবারে দিলে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এটা যাতে পাতলা না হয় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে আপনারা চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর আমি এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে রেডি করে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে এটাকে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই এরকম মিডিয়াম মতো একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো এবং চামচে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এদিকে আমি আলুর মাখাটা নিয়ে নিয়েছি। এরপর হাতটা একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম, তাহলে হাতে লেগে যাবে না। এরপর এখান থেকে কিছুটা করে আলুর মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো
তো পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। এইভাবে বাড়িতে তৈরি করলে বাচ্চারা আর বাইরে পকোড়া সিঙ্গাড়া কিছুই খেতে চাইবে না, এটা এতটাই টেস্টি মতো রেডি হবে। তো দেখুন এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর হাতে করে এইভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে সমস্ত টিকিয়াগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন এইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি। তো দেখুন এরপর ওগুলো সমস্ত টিকিয়াগুলো আগে রেডি করে নেওয়ার পর এখানে মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে মেখে নিলাম। তারপর ওই টিকিয়াগুলো ওখান থেকে নিয়ে একটা একটা করে এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে পুরো ব্যাটারটা থাকলে এটা খুব ভালো মতো কোট হয়ে যাবে, পাতলা হলে এটা খুব ভালো মতো কোট হবে না, তো সেজন্য এরকম একটু বেশ ঘন করে এটাকে রেডি করতে হবে। তো এদিকে আমি গ্যাসে কড়াতে একটু সরষের তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, প্রায় হাফ কাপ পরিমাণে সরষের তেল আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটাকে আপনারা আলু পেঁয়াজের চপও বলতে পারেন, অনেকটা চপের মতোই করে রেডি করেছিলাম এটাকে, কিন্তু খেতে ভীষণ টেস্টি মতো হয়েছিল। এই কাঁচা পেঁয়াজের টেস্টটা এর মধ্যে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এরকম ধরনের একটা চপের রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে আমি এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য একদিকটা ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। অপর দিকটাও এইভাবে একটু খুব ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন দুদিকটাই এইভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি। এরপর একটা হাতার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভালোই লাগবে। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচের কয়েকটা এখানে ফ্রাই হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে। একইভাবে এগুলোকেও ফ্রাই করে নেব। তো সরষের তেলে ফ্রাই করলে টেস্টটা বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে অন্য তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে একে একে সবগুলোই তুলে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচের যে কয়টা রয়ে গেছে সেগুলো একইভাবে একটু ভেজে নেব। তো দেখুন সেই জন্য দিতে হবে আবারও কয়েকটা একইভাবে দিয়ে দিচ্ছি, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে একে একে সমস্তগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো একইভাবে দ্বিতীয় ব্যাচেও এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এগুলোর কালারটাও খুবই সুন্দর এসেছে, দুদিকেই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর একে একে এগুলোকে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে প্লেটে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর এর আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা আলু পেঁয়াজের পুরে ভর্তি, ভীষণ লোভনীয় একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আওয়াজগুলো আপনাদের দেখিয়ে দিলাম উপর থেকে কতটা মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।